আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব, প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা যে কাজটি করব সেটি হলো যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য। যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে একটি তালিকা আকারে লিখতে বলা হয়েছে। এটা একটা কাজ তোমাদের। আমি এই কাজটি তোমাদের সাথে আলোচনা করব এবং এটি সমাধান সহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকো। আমাদের আজকের বিষয় যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য। যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয়, এই বিষয়টি আমি আজ তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, নমুনা উত্তর আমি তোমাদেরকে প্রদান করতেছি। কারোর সাথে কথা বলার সময় বা যোগাযোগের সময়ের কয়েকটি ঘটনা তুমি মনে করো। সেক্ষেত্রে তুমি কিভাবে সম্বোধন করো, কেমন আচরণ করো, কিভাবে কথা শুরু করো, সেগুলো কল্পনা করো। এরপর উত্তরটি লিখতে হবে। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ধরন বা উপস্থাপন এক একজনের সাথে এক এক রকম। তবে যে কোনো পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে কিছু সাধারণ বিষয় সবসময় বিবেচনায় রাখা উচিত। সেগুলো হলো, যে কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে প্রথমে ব্যক্তির বয়স, মর্যাদা ও সম্পর্ক বিবেচনায় রাখতে হবে এবং সেই সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করতে হবে। খ, নম্র স্বরে কথা বলতে হবে এবং অতি উঁচু বা নিচু স্বরে কথা বলা যাবে না। গ, মুখ, হাত পা, শারীরিক অঙ্গভঙ্গি অবশ্যই ইতিবাচক হতে হবে, কোনোভাবেই অসম্মানজনক হওয়া যাবে না। ঘ, যে কথা বলা হবে তা শোনার মতো শারীরিক ও মানসিক অবস্থা সেই ব্যক্তির আছে কিনা তা বিবেচনায় রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে সেই প্রসঙ্গ অনুযায়ী কথা বলতে হবে, অপ্রাসঙ্গিক বিষয় পরিহার করতে হবে। চ, বক্তব্য বিষয় যেন সহজ ও স্পষ্ট হয় এবং শ্রোতা যেন সহজে বুঝতে পারে সে বিষয়টি বিবেচনায় রাখতে হবে। ছ, যে বিষয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে অন্য ব্যক্তির অনুভূতি, মতামত ও গুরুত্ব বোঝার চেষ্টা করতে হবে। সরাসরি শ্রোতার দিকে তাকিয়ে বিনয়ের সাথে নম্রভাবে কথা বলতে হবে। কথা বলার সময় অবশ্যই অন্যজনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং কথা বলার মাঝে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখতে হবে। অল্প সময়ে সঠিক কথাগুলো বলতে হবে। কেউ অপ্রাসঙ্গিক কথা বললে রেগে না গিয়ে তাকে বুঝিয়ে বলে প্রসঙ্গে ফিরিয়ে আনতে হবে। কোনো আলোচনায় অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন করা বা ব্যক্তিগত কথা বলা থেকে বিরত থাকতে হবে। ভদ্রতা সূচক বা সম্মানসূচক শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। স্থান ও রীতিনীতির বিবেচনা থাকতে হবে। অর্থাৎ যখন আমরা যে কোনো পরিস্থিতিতে কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করব, এই সমস্ত বিষয়সমূহ আমরা খুব সতর্কতার সাথে মেনে চলার চেষ্টা করব। আমি তোমাদেরকে উত্তরটি সমাধান করে দিলাম। তোমরা এখান থেকে উত্তরটি লিখে আরও চর্চা করে এটাতে দক্ষতা অর্জন করবে। তারপর আমি আরও একটি কাজ সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আরও একটি কাজ নিয়ে তোমাদের সাথে আজ আলোচনা করব। আগামীকাল এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকবে না এমন একটি বিজ্ঞপ্তির প্রচার নিচে দেয়া হলো। প্রচারে প্রমিত উচ্চারণ হয়নি এমন শব্দ আমাদের খুঁজে বের করতে হবে এবং সেগুলো প্রমিত উচ্চারণ লিখতে হবে। তাহলে ঘোষণাটি খুব ভালো করে খেয়াল করো। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে জরুরি ভিত্তিতে আগামীকাল বিদ্যুতের লাইনের কাজ করা হইব। এই জন্য সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকব। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রচারে কর্তৃপক্ষ। এখানে আমাদের কিছু উচ্চারণ প্রমিত উচ্চারণ হয়নি। সেই প্রমিত উচ্চারণ যেগুলো হয়নি সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এটা হলো এখানে কাজ। তাহলে চলো আমরা উত্তরটা খেয়াল করি।
যে শব্দগুলো প্রমিত উচ্চারণ হয়নি, যাইতাছে, হইব, থাইকা, থাকবো। এখানে খেয়াল করো, যে প্রমিত উচ্চারণগুলো ঠিক করতে হবে, তার সঠিক প্রমিত শব্দরূপ হলো যাইতেছে, যাচ্ছে, হইব, হবে, থাইকা, থেকে, থাকবো, থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে যে দুইটি কাজ নিয়ে আলোচনা করলাম, এই দুইটি কাজ খুব ভালো করে সমাধান করবে। আমি আশা করি এখান থেকে তোমাদের কমন থাকবে। আরেকটা বিষয়, আমি পরবর্তীতে রাত্রে আরও ভিডিও দেব তোমাদের জন্য, সেজন্য আমার সাথে থাকবে, চ্যানেলের সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।